আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে আজকে 9.1 এর বাকি যে পর্বগুলো বাকি আছে সেগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে আর কথা বলবো না, শুধুমাত্র অঙ্ক করবো। শুধু এই অঙ্কগুলো করলে তুমি যদি নিয়মগুলো ভালো করে মনে রাখো, অবশ্যই তুমি একবারে ক্লিয়ার হয়ে যাবে। মাত্র 5টা টাইপ আমি বলছিলাম, এর মাঝখানে আজকে বলবো আমরা 4 নাম্বার টাইপ। আচ্ছা, 4 নাম্বার টাইপে দেখো তোমার হচ্ছে এখানে কয়টা নিয়ম আছে? 12, 13, 14, 15, 16। এই অঙ্কগুলো হচ্ছে চ্যাপ্টার টাইপ 4 এ পড়ছে। টাইপ কত পড়ছে? 4 এ পড়ছে। আচ্ছা, তার টাইপ 4 এর কাজ কি? টাইপ 4 এর কাজ হচ্ছে নিচের সূত্রগুলো লসাগু করব। কি করব? সূত্রগুলো লসাগু করব। তাহলে দেখো, এখানে দেখো যে আমার এখানে 13 নম্বর অঙ্কটা আমি তুলে রেখেছি, ডাকটা তুলে রেখেছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি কাজ শুরু করবো। কেন স্যার? কারণ এইটুকু মান দেওয়া আছে, এটা বের করতে হবে। এটা তারপর বাম পক্ষ সমান কি, ডান পক্ষ আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে? 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। আচ্ছা স্যার, আমার নিয়মটা কি ছিল? নিচের সূত্রগুলো কি করবা? লসাগু ভাঙবা। আচ্ছা, লসাগু করলে দেখো তো এখানে কি দুইটা সেম সেম আছে? না, সেম সেম না। এখানে প্লাসের একটা, এটা কিসের? মাইনাসের। তাহলে স্যার আমরা কি করব? দুইটাই নিব। আমরা জানি লসাগুর ক্ষেত্রে কি কমন আনকমন দুইটাই যায়। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ লিখতে পারি আমি। আচ্ছা স্যার, এখন কাজ কি? দেখো, এটা দিয়ে এটারে কি করবা? ভাগ করবা। ভাগ করলে ফল কত আসে? ভাগ করলে এটা এটা কাটা যায় না? কাটা যাওয়ার পর থাকে কি? শুধু স্যার এইটুকু। তাহলে এইটুকুর সাথে এইটুকু কি করবা? গুণ করবা। গুণ করলে কি হয়? এটাই হয় 1 মাইনাস কি সাইন এ। আমরা লসাগু করে করে আসছি। মাঝখানে কি চিহ্ন? মাঝখানে স্যার যোগ চিহ্ন দিলাম, যোগ। এখন দেখো যে এইটা আর এটা কি যায়? বাদ যায়। বাদ যাওয়ার পর এটা 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 বাদ যাওয়ার পর থাকে কি? 1 প্লাস সাইন এ। তাহলে কি লিখবো? 1 প্লাস সাইন এ। তাহলে আমি কয়টা মান পাইছি? দুইটা মান পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো। স্যার আমি আবার বলতেছি, দেখো এটার সাথে এটা কি করবা? বাদ দিছে। বাদ দেওয়ার থাকে কি? আমার এটা থাকে। এটার সাথে এটা কি করবো? গুণ করবো। আমরা জানি এটার সাথে এটা ভাগ, ভাগ করার ফল যে ফলটা থাকে সেটা উপরের সাথে কি গুণ করি। ওকে, তাহলে দেখো যে এখানে উপরে কি আছে? 1 মাইনাস সাইন এ প্লাস কি 1 প্লাস সাইন এ। এখন 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার তোমরা যদি এখন তাহলে এটা কি করা যায়? 1 মাইনাস সাইন এ রাখলাম। রাখার পর এটা কি করা যায়? প্লাসের চিহ্ন ধরে কি করে দিবা? গুণ করে দিবা। গুণ করলে কি হয়? দেখো প্লাসের 1 প্লাসের কি সাইন এ। আমরা প্লাসের সময় কি চিহ্ন কোনো কি হয় না? পরিবর্তন ঘটে না। দেখো তাহলে নিচে কি থাকে? নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ ইনটু কি 1 মাইনাস সাইন এ। আমরা মনে হয় বীজগণিত থেকে সূত্র শিখছিলাম। কি শিখছো? এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি পড়ছিলাম? এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি করছিলাম কিনা? এখন দেখো এটারে আমরা এখানে মডিফাই করব। কিভাবে স্যার? এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কোনটা স্যার? এইটা। তাহলে 1 স্কয়ার মাইনাস কি সাইন স্কয়ার এ। বুঝতে পারছি কিনা? স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। এখন দেখো স্যার, এই যে এখানে প্লাসের একটা কাটা যায়, এখানে কি মাইনাস একটা কাটা যায়। আমরা জানি প্লাসের একটা মাইনাসের একটা কি সাইন বেনিশ হয়ে যায়। বেনিশ হয়ে যাওয়ার পর তার থাকে কি? থাকে হচ্ছে উপরে থাকে হচ্ছে প্লাসের 2, নিচে থাকে 1 মাইনাস সাইন স্কয়ার। আচ্ছা, 1 এর উপর যদি হাজারো কিউব করে কোনো সমস্যা আছে? হাজারো স্কয়ার করে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তার মানে 1 কে হাজার উপর কিউব করলে 1 ই হয়। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থাকে। আচ্ছা, আমরা কি আরেকটা সূত্র শিখছিলাম যে সাইন স্কয়ার এ প্লাস হচ্ছে কজ স্কয়ার এ সমান 1। পড়ছিলাম কিনা? সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান কি 1। তাহলে এখান থেকে দেখো আমি কি কজ স্কয়ার এ সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার এ। কজ স্কয়ার সমান কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার এ। আচ্ছা, এইটুকু সমান আমি আবার এইটুকু লিখতে পারি, এইটুকু সমান এইটুকু লিখতে পারি। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার এর পরিবর্তে আমরা কি কজ স্কয়ার এ লিখতে পারি কিনা? তাহলে কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ। তাহলে উপরে 2 বাই কজ স্কয়ার এ। আচ্ছা, এখন দেখো এখানে কাজটা যদি এখানে আমি শেষ করি, যে দেখো 2, আমি 2 উপরে আছে না, এটা উপরে কার সাথে গুণা যাচ্ছে মনে মনে?
একের সাথে গুণাকার আছে, তাহলে এটা ইনটু দিলাম 1/cos²a লিখতে পারি কিনা, 1/cos²a। স্যার কিভাবে? দেখো এটার সাথে এটা গুণ করলে কি হয়, 2 হয়, 2টা উপরে আছে না নিচে আছে? উপরে আছে, তাহলে আমার মানের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। ওকে দেখো 2 এখানে 1/cos²a সমান আমরা কি জানি স্যার, 1/cos সমান আমরা সূত্র জানি sec a। আচ্ছা sec a বা এখানে স্কয়ার আছে a স্কয়ার, sec স্কয়ার। তাহলে দেখো তো আমার প্রমাণ হচ্ছে কিনা, অতএব এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফ। আমরা কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই তুলে ফেলো। আর হচ্ছে যারা, আমি আরেকটা কথা বলি, যারা হচ্ছে আগের পর্বগুলো দেখো না, টাইপগুলো দেখো না, অবশ্যই আগের টাইপগুলো দেখে নেবে, ইনশাআল্লাহ ভালো একটা বেনিফিট ইনশাআল্লাহ তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে দেখো 15 নম্বর অঙ্ক, যেহেতু সবগুলো আমি করার সময় পাবো না, এখানে করলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেহেতু আমি নিয়মগুলো দেখে দিতাম, তোমরা হচ্ছে এই নিয়মে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলতে পারবে অবশ্যই। আচ্ছা তারপরে যদি তোমাদের সমস্যা হয় তাহলে কি করবা, এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজ অথবা কমেন্ট লিংকে কমেন্ট করবা যে স্যার বা ভাইয়া আমি এই অঙ্কটা বুঝতে পারিনি। ওকে আচ্ছা তাহলে দেখো যে লেফট হ্যান্ড সাইড দিয়ে কি লিখবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে দেখো এটুকু সমান আমরা 2 কোসেক a প্রমাণ করব। তাহলে দেখো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো sin a বাই হচ্ছে 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই কি করবা sin a। বুঝতে পারছি? তাহলে এখানে কি করব স্যার, এটা sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই কি sin a। স্যার আমি নিয়মটা কি পড়ছিলাম, নিয়মটা পড়ছিলাম নিচের সূত্রগুলো কি করব, শুধু লসাগু করব, উপরে নিয়ে কোনো কাজ করব, কোনো কাজ করব না। তাহলে দেখো যে এখানে কি করা যায়, প্রথমে লসাগু করলে আমি বলছিলাম কমন আনকমন দুইটাই যাবে, যেহেতু কমন আনকমন দুইটাই যাবে সেহেতু এটাও স্যার কমন আনকমন, এটাও আনকমন, তাহলে দুইটাই নিব। তাহলে প্রথমে নিলাম sin a ইনটু 1 মাইনাস cos a, যেহেতু দুইটা সেম গুণাকার সেহেতু উলট পালট লিখলে সমস্যা নেই, সাজিয়ে লিখছি আমি। আচ্ছা এখন এটার সাথে এটা কি করবা স্যার, বাদ দিবা, থাকে কি সাইন থাকে, সাইনের সাথে কি হবে গুণ হবে, গুণ হয়ে কি হয় স্যার sin স্কয়ার a, তাই কিনা? আচ্ছা পরে কি চিহ্ন মাঝখানে, প্লাস চিহ্ন। স্যার এখন কাজ কি, এটার সাথে এটা বাদ যায় তোমরা বলতেছো, আচ্ছা বাদ যাওয়ার পর থাকে কি এটা 1 মাইনাস cos। আচ্ছা 1 মাইনাস cos ও 1 মাইনাস cos দুটাই কি সেম, এখন কি হবে দুটা 1 মাইনাস cos a হোল স্কয়ার, এই দুটো যেহেতু সেম, দুইটাই সেম যেহেতু, তাহলে দুইটাই কি করবা হোল স্কয়ার লিখবে। দেখুন এখানে সাইন দুইটা সেম ছিল, হোল স্কয়ার দিছি। ওকে আচ্ছা তারপরে দেখো যে sin a আর এখানে কি থাকে 1 মাইনাস cos a, এখানে থাকলো এটা। আচ্ছা থাকার পর আমি sin লিখলাম sin স্কয়ার a, এটাও ঠিক রাখলাম, প্লাস এখানে দেখো সূত্র পরে আমি সূত্র বলছিলাম a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার, বা a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। বুঝছিলাম কিনা বীজগণিতে, a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। আচ্ছা এখন দেখো তাহলে এটা a, এটা আমার b, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2, এটা a, এটা কি b, 2ab প্লাস কি b কোনটা, এটা আমার স্যার b, প্লাস হচ্ছে cos স্কয়ার a। বুঝতে পারছি কিনা এই পর্যন্ত? আচ্ছা তারপরের লাইন কি করতে পারি স্যার, তারপরের লাইনের কাজ হচ্ছে যে নিচে ঠিক রাখলাম যে sin a 1 মাইনাস cos a যদি হয়, তাহলে দেখো যে স্যার এখানে কি করে সাজায় লিখি, স্কয়ার যদি কি লিখি সাজায় লিখি যে sin স্কয়ার a প্লাস হচ্ছে cos স্কয়ার a, জাস্ট স্কয়ার সাজায় লিখলাম, এখানে দুটো স্কয়ার ছিল স্কয়ার সাজায় লিখছি। ওকে পরে কি আছে স্যার, আছে প্লাস 1, এখানে 1 স্কয়ার 1ই হয়, প্লাস 1 মাইনাস 2 cos a। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার থাকলে তারপরে লাইনটা দেখো যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্র পড়ছিলাম আমরা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্র কি 1, তাহলে এটুকু সমান কি লিখতে পারি 1 লিখতে পারি, প্লাস উপরে কি আছে স্যার 1 আছে, তারপর কি আছে মাইনাস 2 cos a। এই লাইন বুঝছি কিনা দেখো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি 1, পরে প্লাস 1, পরে মাইনাস 2 cos a। আচ্ছা নিচে কি আছে, নিচে যা আছে তাই ঠিক রাখবা, যে sin a 1 মাইনাস cos a। ওকে
আচ্ছা, তারপর দেখো এখান থেকে দুটো 2, তাহলে 2 মাইনাস 2 cos a বাই কি sin a 1 মাইনাস cos a। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর দেখো যে স্যার এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়। দুইটাতে কি আছে? 2 আছে। যদি আমরা 2 কমন নেই তাহলে 2 কি থাকে? এখানে 2 কমন নিয়ে নিছো, তাহলে এখানে 1 আছে না? 1 মাইনাস এখানে কি থাকে? শুধুমাত্র cos a। তাহলে দেখো নিচে কি থাকে? sin a ইনটু 1 মাইনাস cos a। এখন দেখো এখানে নিচে 1 মাইনাস cos a, উপরেও কি 1 মাইনাস cos a। cos a কি করতে পারি আমি? কাটা দিতে পারি। দিলে কি হয় আমার? 2 বাই কি sin a। এখন একটু আগে আমি ইনটুটা করছি, দেখো এখানে 2 লিখলাম, ইনটু দিলাম 1 বাই কি sin a লিখতে পারি। আচ্ছা, তাহলে 2 এখানে 1 বাই sin a সমান কি পাই? cosec a। বুঝছি কিনা দেখো, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমার যেহেতু জায়গা কম ছিল এই জন্য আমি একটু চাপিয়ে লিখছি, তোমরা একটু একটু বুঝে নিও। হ্যাঁ, দেখো 2 এখানে কমন নেওয়ার পর এটাতে কাটা গেছে, তাহলে থাকে কি 2 বাই সাইন এ। এখন 2 বাই সাইন এ সমান আমি এভাবে লিখতে পারি না 2 ইনটু 1 বাই সাইন এ, জাস্ট এটা গুণাকারে আছে, মানে কোনো পরিবর্তন করছি করিনি। তাহলে 2 কোসাইক এ, এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা হচ্ছে দুইটা অঙ্ক নিয়ম দেখাই দিয়েছি এখান থেকে, তোমরা হচ্ছে বাকি 12, 14, 16 নম্বর অঙ্কটা এই নিয়মে করে ফেলবে। ইনশাআল্লাহ তোমরা পারবে আশা করি। তারপরে যদি না হয় ইনশাআল্লাহ তোমরা হচ্ছে এমএসটি বেসিক সায়েন্স অথবা তোমার হচ্ছে কমেন্ট লিংকে কমেন্ট করবে, অবশ্যই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু তোমাদের জন্য আমি ভিডিও বানাই, অবশ্যই একটা চাওয়া হলো কি যে তোমরা হচ্ছে আমাকে অবশ্যই সাপোর্ট করবে এবং কমেন্ট করবে। ইনশাআল্লাহ তোমাদের একটা সাপোর্ট বা কমেন্ট আমাকে ক্লাস করার অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।